ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে RTVর সব দর্শককে স্বাগত জানাচ্ছি। আমি হাসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যুক্তরাষ্ট্রে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। আমাদের আজকের আলোচনার বিষয় ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রথম 100 দিন। আমার এই আলোচনায় যোগ দিচ্ছেন দুজন। আমার বাম দিকে রয়েছেন সিনিয়র ন্যাশনাল করেসপন্ডেন্ট জিম ম্যালোন। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমার ডান পাশে রয়েছেন শাগুফতা নাসরিন কুইন, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগে আমাদের সহকর্মী। দর্শক, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এখন নির্বাচনী প্রচারাভিযানের সময় তিনি যে বড় বড় প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিগুলি পালন করা তার জন্য কতটা সহজ হবে বা কঠিন হবে সেটি নিয়ে এখন জল্পনা কল্পনা চলছে। আমি প্রথমেই জিম ম্যালোনের কাছে যেতে চাই। জিম, we'd like to start by asking that Donald Trump, during his campaign, he promised a lot of big things. Yes. And the first 100 days will be crucial for him because he has promised that he is going to take bold steps very soon. What do you think? How difficult will that be? It's going to be a big challenge to try to accomplish all that he has set out and promised. And one thing I think people around the world should be aware of is when a new president comes into office, particularly one who's been elected on the issue of change, the focus will be on domestic policy. The focus will be on jobs, reinvigorating the U.S. economy, and that could affect trade deals. And it will also be, to an extent, on the U.S. image to the rest of the world. This will be an area of great interest here at home and abroad, particularly in contrast with the 8 years of Barack Obama. I think you'll see Trump trying to make a contrast. So much of what we're about to see at first will be about a change in style. And that means a lot because the symbolism of style, the change of power in Washington, carries with it some weight. Beyond that, though, we look for Trump to move quickly on things that will affect taxes in the United States, cutting them, the health care program that President Obama put into place. He, along with Republicans in Congress, want to repeal that, get rid of it, and replace it. But that will be very complicated. And that goes back to your question. How much can be done in the first 100 days? Some things can be done fairly quickly, executive orders, getting rid of some regulations. But more complicated, difficult things like changing the healthcare system for the United States, that's a much bigger job. Thank you. শাগুফতা নাসরিন কুইন, আপনার কাছে আসছি। ABC নিউজ এবং ওয়াশিংটন পোস্ট তারা একটা সার্ভে করেছে অতি সম্প্রতি, এবং তাতে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ওপরে আস্থা কিন্তু মানুষের একটু কম, এবং বলা হচ্ছে যে গত 4 দশকের মধ্যে যত প্রেসিডেন্ট এই যুক্তরাষ্ট্রে এসেছেন তাদের মধ্যে সবচেয়ে কম আস্থা মানুষ প্রকাশ করেছে এই সার্ভে বা এই পরিসংখ্যানের মধ্যে, সেটা দেখা যাচ্ছে। তো জিম ম্যালোন যেমনটি বললেন যে চাকুরি, কর্মসংস্থান এবং স্বাস্থ্য পরিচর্যার ব্যাপারটি, আপনি কি ভাবছেন? ঠিকই বলেছেন। জিম ম্যালোন যেমন বললেন যে তার কিভাবে তিনি তার প্রশাসন পরিচালনা করবেন সেটা একটা বড় দিক হবে, তার স্টাইল কথা যেটা জিম ম্যালোন উল্লেখ করলেন। আর আপনি যেই পরিসংখ্যানের কথা বলছেন, প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সেটা তুলনা করলে দেখা যাবে তিনি যখন প্রশাসন হাতে নিয়েছিলেন 8 বছর আগে, তখন তার যে জনপ্রিয়তা ছিল সেই তুলনায় প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা অনেক কম। এটা আপনি ঠিকই বলেছেন এই পরিসংখ্যানে। তবে এখানে সেটাও উল্লেখ করতে হয় যে ওই পরিসংখ্যান বার হওয়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প আবার টুইট করেছিলেন যে এটা ভুয়া, এই পরিসংখ্যানের কোনো অর্থ নেই। তো যাই হোক, তবে কর্মসংস্থানটা একটা বড় ব্যাপার।
তিনি প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেও বেশ কয়েকটি বড় কোম্পানির সঙ্গে এখানকার গাড়ি নির্মাণ শিল্পের সঙ্গে তাদের সঙ্গে তিনি কথাবার্তা বলেছেন যাতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কর্মসংস্থান টিকিয়ে রাখা যায় সেটা। ধন্যবাদ। Jim, I just mentioned that the survey that came out today done by Washington Post and ABC News which showed that in the last 4 decades he's the president in whom people are actually putting their trust not so much. So in that context he talked about building a wall with Mexico. He talked about anti-terror campaign to be more vigorous and aggressive. What do you think of that? I think we will be looking for where reality meets campaign promise. Building a southern wall with Mexico. Remember, he insisted during the campaign that Mexico will pay. Now they're acknowledging that in the initial stages, the American people will pay for that. And it's still unclear to what extent this huge wall will be built. The other thing is, very important around the world was his proposal for a ban on Muslims coming into the United States back more than a year ago. But that has since been kind of more vaguely put forward as extreme vetting, focusing on countries where there is a high risk of terrorism. So again, we will look now to see what exactly are the details. You know, this presidential transition we've just gone through has been unlike anything we've seen. Almost at times it looked like we had two presidents competing with one another. Trump using Twitter to make proclamations, comments, but he's very short on specifics on policy, ideas, and plans. Well, now that he's taken the reins of power, he will have to put forward specific plans. And I think people all around the world are wondering what it means for their region. What does it mean for the future of U.S. forces in Afghanistan? Remember during the campaign, this was a man who talked about not wanting to get involved in lengthy troop commitments in countries like Iraq and Afghanistan. So what will the reality be? And we've already heard from some of his cabinet appointees for defense and national security posts. They are more traditional, arguing the U.S. needs to maintain a presence in places around the world to counter terrorism. So, again, with everything, we have the man at the top, and always at the beginning, the focus is on him. Thank you. Shagufta আপা, আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, ওবামা কেয়ার হিসেবে যেটি পরিচিত, সেটিকে বাতিল করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এমন একটি স্বাস্থ্য সেবা তিনি দিতে চান যেটা নাকি আমেরিকার সব নাগরিক সেই সুবিধা নিতে পারবেন। সেটি কি আপনি মনে করেন যে কতটা বাস্তবসম্মত? এটার ব্যাপারে আমার অনেক সন্দেহ রয়েছে, কারণ প্রেসিডেন্ট ওবামার যেই ওবামা হেলথ কেয়ার বা অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার যেটাকে আমরা বলতাম, সেটাতে কিছু অন্য রাজ্য থেকে বিমা করা যেত না, কিন্তু সবার প্রায় 20 লক্ষ মানুষের নতুন বিমা হয়েছে, হেলথ কেয়ার হয়েছে 20 মিলিয়ন পিপল, কিন্তু সেটা একদম বাতিল করে দেবে। সেটা যদি করা হয় তার পরিবর্তে কি আসবে? উনি বলছেন যে সবার যাতে বিমা থাকে সেটা, কিন্তু আমার মনে হয় না যে সেটা সম্ভব হবে বা কংগ্রেস সেটা অনুমোদন করবে যে সবার বিমা হবে। সেই ওয়েলফেয়ার ওই ধরনের নীতিভঙ্গি গ্রহণ করবে যুক্তরাষ্ট্র কংগ্রেস, আমার সেটা মনে হয় না। সেটা দেখতে হবে আমাদের কি করেন তিনি, বা রিপাবলিকানরা কিভাবে এটার, কারণ তারা জিম মেলনও এর আগে বলেছেন যে তারা চাইছে, প্রথম থেকেই তারা চাইছিল যে ওবামা কেয়ারটাকে বাতিল করা হবে। সেটা অলরেডি তারা শুরু করে দিয়েছে, কংগ্রেসে সেটা নিয়ে ভোটও হয়ে গেছে, কিন্তু সেটার পরিবর্তে কি আসবে সেটা ব্যাপারে সত্যি প্রশ্ন রয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক, বিশেষ করে দক্ষিণ এশিয়া,
দক্ষিণ এশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, এই ক্ষেত্রগুলোতে কি কোনো রকম পরিবর্তন আশা করা যায়? কিছু আমাদের সেটা অবশ্য দেখতে হবে কি ধরনের পরিবর্তন আসে। যেমন যে বললেন একটু আগে বললেন যে আমরা এখনো জানি না ঠিক ওনার পলিসিগুলো কি হবে, যেহেতু উনি ঠিক বিশদভাবে বলেননি, এখনো ব্যাখ্যা দেননি। তবে আমরা জানি যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সন্ত্রাসী তৎপরতা দমন অভিযানে অনেক সহযোগিতা করেছে, এবং সেটা আমরা দেখব ভবিষ্যতে আরও কি হয়। আর তাছাড়া পাকিস্তানের ব্যাপার আছে, পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েক সময় একটু টানাপোড়েনও দেখা গেছে সন্ত্রাস দমন অভিযানের ক্ষেত্রে। সেটাও আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে কি হয় ভবিষ্যতে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম শাগুফতা নাসরিন কুইন এবং জিম ম্যালোনের সাথে। দুজনকেই ধন্যবাদ। আশা করি আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি RTV ঢাকা স্টুডিওতে। সবাই ভালো থাকুন।